নমস্কার। প্রথমেই দুটো কথা আপনাদেরকে বলে দিতে চাই। আমার কারোর প্রতি ক্ষোভ থেকে বা কারোর প্রতি ডিরেক্ট আক্রমণ করে এই কথাগুলো আমি বলছি না, বা এই কথাগুলো আমি শুধুমাত্র আমাদের ভারতের সংবিধানে আর্টিকেল নাম্বার 19 আমাদেরকে বাক স্বাধীনতার কথা বলা আছে। সেই হিসেবে আমার যেকোনো কিছু বলার এবং যেকোনো প্রশ্নের উত্তর জানার আমার অধিকার আছে, সেই বাবদ আমি কথাগুলো বলতে চাই এবং কিছু প্রশ্নের উত্তর আমি জানতে চাই। শুধুমাত্র সেই কোশ্চেনগুলো আমি করব। 25 জুন 2025 এই মাসে রাজ্য সরকার নেয়ার 7,500 কোটি টাকা আরবিআইয়ের কাছ থেকে এসডিজি বাবদ লোন নিয়ে ফেলেছে। সেটা কিসের কিসের বাবদ নিয়েছিল? যে রাজ্য সরকারকে কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে রাজ্য সরকারের কর্মীদের যত বকেয়া দিয়ে আছে তার 25%, যেটা হয় 10,000 কোটি টাকা সামথিং। গুগলে সার্চ করে তোমরা দেখতে পারো যদি কোনো ভুল বলে থাকি। সেই টাকাটা শোধ করার জন্য রাজ্য সরকার টাকা তাদের কাছে না থাকার জন্য আরবিআইয়ের কাছ থেকে লোন নিয়েছিল 7,500 কোটি টাকা শুধু এক মাসে। যেটা 2024 সালে একবার জুলাই মাসে 6,000 কোটি টাকা লোন নিয়েছিল। সেটার গন্ডি পেরিয়ে এবার 7,000 কোটি টাকা লোন নিয়েছে, 7,500 কোটি টাকা। ভালো কথা, তার রাজ্য নেক্সট যা ইচ্ছা করুক, আমার কিছু না। কিন্তু 7,500 কোটি টাকা তাদের দিয়ে বকেয়া দেওয়ার জন্য টাকাটা নিয়েছিল। কিন্তু একটা কথা হচ্ছে, রাজ্য সরকারকে বাংলা বাড়ি প্রকল্পে কেন্দ্র সরকার টাকা দিয়ে বন্ধ করে দেওয়ার পরে রাজ্য সরকার বলেছিল কেন্দ্র সরকার না দিলে আমরা সেই টাকাটা দেবো। সেই টাকা বাবদ যে সেকেন্ড কিস্তির টাকা, সেই টাকা রিলিজ করে দিয়েছে রাজ্য সরকার, যেটা হচ্ছে 7,300 কোটি টাকা, 200 কোটি টাকা, 7,200 কোটি টাকা। বাদ বাকি পড়ে থাকলে কত? 300 কোটি টাকা। তাহলে বকেয়া দিয়ে কোথায় কিভাবে দেবে? 10,000 কোটি টাকা যেখানে দরকার, 7,200 কোটি টাকা খরচা অলরেডি হয়ে গেছে, বকেয়া দিয়ে কোথা থেকে দেবে? সেই জন্য আজকে বুধবার মুখ্যমন্ত্রী চলে গেছেন দীঘায় জগন্নাথ মন্দিরে, রথযাত্রা 27 জুন। 27 জুনের মধ্যে যেটা দেওয়ার কথা ছিল পাখি উড়ে গেছে বলতে গেলে। কেউ নবান্নে গিয়ে হাত হাত মারলেও উত্তর পাবেন না। সেসব কথা বাদ যাক। আমার মেন কথা, যেটা প্রশ্নের উত্তর জানার দরকার, সেটা হচ্ছে আমরা জানি প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। আপনারা কি জানেন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার এখন কতগুলি আছে? একবার গুগলে সার্চ করে দেখবেন। 2,10,00,000 লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট আছে। এবার সেগুলোকে এভারেজ 1,000 টাকা করে হিসাব করুন, কত টাকা হয়? 2,100 কোটি টাকা প্রতি মাসে। 2,100 কোটি টাকা প্রতি মাসে হলে বছরে কত হয়? 24,000 থেকে 25,000 কোটি টাকা। কিন্তু সেই অ্যামাউন্টটা হচ্ছে 26,400 কোটি টাকা। 26,400 কোটি টাকা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে খরচা হচ্ছে প্রত্যেক বছর। ভালো কথা, খরচা করে প্রকল্পে সবাইকে টাকা দিচ্ছে, কোনো দুঃখ নেই, আমার মনে কোনো দুঃখ নেই, ঠিক আছে। এবার 26,400 কোটি টাকা দিচ্ছে, ভালো কথা। আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কত? বেকার যুবক যুবতীর হার কত? কাউকে বলছে ঘুগনি বিক্রি করো, চপ বিক্রি করো, করছে। ঘুগনি, চপ, বিস্কুট যা ইচ্ছা বিক্রি করো, ভালো কথা। 26,400 কোটি টাকাকে যদি তুমি হিসাব করো, যে সেই টাকায় যদি রাজ্য সরকার চাকরি দেওয়ার চেষ্টা হতো, তাহলে কি হতো? আমি ধরলাম যে প্রত্যেক মাসে 30,000 টাকা করে দেওয়ার কোনো দরকার নেই, 20,000 টাকা করে মাইনে দিক এক একটা যুবক যুবতীকে, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করবে, যারা চাকরি করতে যাচ্ছে, তাদেরকে 20,000 টাকা করে বেতন দিক। বছর কত টাকা হচ্ছে? 2,40,000 কোটি টাকা। এবার এই 2,40,000 কোটি টাকাকে পাশে তোমাদের যদি ক্যালকুলেটর নিশ্চয় আছে তোমাদের ফোনে, সেটাকে একটু ভাগ করে দেখো কত হয়। 26,400 কোটি টাকাকে 2,24,000 দিয়ে ভাগ করে দেখো কত হয়। নেওয়ার অ্যাবাউট 11 লক্ষ। 11 লক্ষ চাকরি দিতে পারতো শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের টাকায়। 11 লক্ষ চাকরি নয়, 11 লক্ষ পরিবার বেঁচে যেত। 11 লক্ষ পরিবার নয়, 11 লক্ষ ইন্টু 2, 11 লক্ষ ইন্টু 2, 22 লক্ষ পরিবার বেঁচে যেত শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের টাকায়। এই 22 লক্ষ পরিবার বেঁচে যেত এই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের টাকায়। তাই এতগুলো চাকরি দেওয়ার দরকার নেই। আমাদের বেকার যে যুবক যুবতীরা আছে, অনেকে অনেক রকম কাজ অলরেডি করা শুরু করে দিয়েছে, অনেকে অন্য কাজ করছে। যারা সত্যি চাকরির দরকার, চাকরির জন্য বসে আছে, তাদেরকে 11 লক্ষ চাকরি দেওয়ার দরকার নেই। 2 লাখ চাকরি দিক, 1 লাখ চাকরি দিক অন্তত। লক্ষ্মীর ভান্ডারের টাকা, লক্ষ্মীর ভান্ডারে যখন 26,400 কোটি টাকা প্রত্যেক বছর খরচা করছে, যেটা কোনো উন্নতির কাজে লাগছে না। যাদের অলরেডি টাকা আছে তাদের অ্যাকাউন্টে ঢুকে ঢুকে সেগুলো জমে জমে থাকছে। তাদের কারোর যাদের খুবই নিডি, তাদের হয়তো লাগছে কাজের টাকাগুলো। কিন্তু যাদের অলরেডি আছে, তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে। অনেক দুর্নীতিও হচ্ছে, অনেক খবর অলরেডি খবরের কাগজে বা বিজ্ঞাপনে আমরা দেখতে পাই, খবরের চ্যানেলে দেখতে পাই যে কত দুর্নীতি হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে। একটা অ্যাকাউন্টে বিভিন্ন ভাবে টাকা হচ্ছে, অন্যান্য প্রকল্পের টাকা ঢুকছে। তো এই 11 লক্ষ চাকরি দেওয়া সম্ভব ছিল 26,400 কোটি টাকা করে বছরে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা খরচা হচ্ছে সেই টাকায়। তো কেন কেন 1 লক্ষ চাকরি কি রাজ্য সরকার দিতে পারতো না? খুবই দরকার এই লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে, যে প্রত্যেক বছর
ব্যাংকটাকে ঠিকঠাক রাখার জন্য, ভোটটাকে ঠিকঠাক পাওয়ার জন্য যে টাকাগুলো প্রত্যেক বছর খরচা করছে 26,400 কোটি টাকা, কিছু পরিমাণ টাকা খরচা করে যদি কিছু ছেলেপেলেকে, কিছু মানুষকে, কিছু যুব যারা চাকরি পাচ্ছে তাদেরকে চাকরি দিত, তাকে খুব খারাপ হয়ে যেত। এই প্রশ্নটুকু আমার কিছু করার আছে। যদি কারোর উত্তর, এই বিষয়ে উত্তরটুকু কারোর জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি না জানা থাকে সবাই মিলে রাজ্য সরকারের কাছে আমাদের এই আবেদন, এই প্রশ্নটা, যে লক্ষ্মী ভান্ডারে যদি আপনি 26,400 কোটি টাকা করে প্রত্যেক বছর খরচা করতে পারেন এবং সেই টাকা দিয়ে 11 লক্ষ মানুষকে বা 11 লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়া সম্ভব ছিল, তাহলে কেন আপনি দিলেন না? কেন শুধুমাত্র লক্ষ্মী ভান্ডারে সেই টাকাটা দিচ্ছেন? সেটা কি শুধুমাত্র ভোট ব্যাংকটাকে ঠিক রাখার জন্য, নাকি অন্য কিছু? এইটুকুই আমার বলার ছিল। আপনাদের মনেও যদি এরকম প্রশ্ন জাগে তাহলে অবশ্যই আরো বিষয়ে বলার জন্য আমাকে এই বিষয়ে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সে বিষয়ে কথা বলবো। জয় হিন্দ।